এরপরে আবার কর্তৃক সম্পত্তি সম্পত্তি ওরা জোরপূর্বক দখল করতে বিএনপির নেতা বাতেন পারবে হালনের পরে আবার উত্তর সাইডে আমাদের কর্তৃক সম্পত্তি ওই সম্পত্তির উপর বালু খালাইয়া দখল করিয়া এরা দখল নিতেছে হালতটা দখল করে নিতে আছে বাতেন পারবে কি করতে চায় এটা ও জানে। আর এখন অন্তাছি এদিনকে ফেসবুকে দেখলাম বাইরের টিয়ার যুব সমাজ হঠাৎ করে যুব সমাজ পরে সাইনুর আমি গেলাম কিরে সাইনুর ওরা কি সাইনবোর্ড মাইনবোর্ড জোর করে আইছে সাইনবোর্ড মারতো আমার মাছ মেরে লাইছে এটা লেগে আমি মামলা করছি ওরা মাছ মাইরা আমার এই পদের দখল করণের চিন্তা ভাবনা করতেছে। আমরা বিগত 17 বছর এই নির্যাতিত হইয়া এই পর্যন্ত চলেছি খুব কষ্ট করিয়া চলার পরে একটা মাছের খামার করছি আমি যুব দলের 1 নম্বর সহসভাপতি বাইরেটার বাদ টেনে অফার দিছে ঈদের আগে মাছ মেরে লেওয়ানোর কথা ঈদের পর আর মাছ ছেড়ে দিব তো সেই দিন এই পাড়ার পড়া যে এই লাল নিশান গাড়ি থেকে গেছে বাতেন কি একটা লোক অন্য বাতেনে বলতেছে যে লেগ যদি করতে হয় এই তো তোর এই লেগ ছেড়ে দিব কি লেগ ছেড়ে দিব এখন তুই লেগ আমি পদ করতেছি এলাকার মানুষ রে লেগ দিয়ে দিব তো আমি এলাকার মানুষ আমি লেগ দিয়ে দিব তো যদি হেরা আমার লগে মিলে করে তো আমি তো হেরে লগে লইলুম তো এখন আপনার আবার বাতেনে আবার একবার এই আমার কাছে মাছ চাইবে দিতে পারে আমার মাছ চাইবে তখন মাছ চাইবে না আমি তো পদের আমি করেন পাশে তো আমি যদি এলাকার লোক লইলন তো আপনি কিছু আমার দিন কিছু তো একটা এখন হেরা করতেছে আমার যে তুই লেগে তুলে জায়গা যদি না উঠে যাস তো 2 লাখ টাকা দিতে হবে আমার এই করতে গেলে লেগে মাছ ছাড়তে গেলে মাঝখানে আমার পজের মাঝে দিচ্ছি 20 তো কথা গেলে কইয়া 20 দিয়ে মারার পরে মারছে কে এই যে আপনার এই বাতেন পারবে ও একটা ক্লাব হবে দলীয় ক্লাব বুঝছো এই একটা মানে দলীয় মানে আমরা চিন্তা ভাবনা করছি একটা দলীয় যারা অঙ্গ সংগঠনের একটা হইব আর কি ক্লাব না এটা ইয়ার লগে যে কথা বলছি স্টুডেন্টের সাথে কথা বলছি পরে এই ইউনুসারের লগে কথা কইছি ক্লাব করছে টিয়া পয়সা লাগে না খালি মুখ ডাক্তার হয়ে যাবো গা বুঝো নাই এটা ক্লাবের খরচ আছে না মানে যে ক্লাব করার মানে একটা ছিল আর কি যে এলা এন টাকা পয়সার ব্যাপার বুঝো নাই দেখা গেছে কইলেও তো আর হুট করে না একটা হয়ে যায় না এই ক্লাবটা ওই আগের যে ক্লাবটা এটা প্রতি মাসে বাড়ায় চালায় দলীয় সরকার আইসে যদি সরকারি জায়গা ফাঁক ফুকর থাকে একটা জায়গা করলো এটা তো এমন না যায় না কেউ নিব এটা না ভাই এসব বিষয়ে যাওয়ার কথা নাই কে কোন ইউনিয়নে কি করতেছে বুঝুন বলে তোলায় না বুঝুন না তো আমার লোক আছে যারা এমপি ক্লাব আছে কোন দলীয় লোকের যাতে কোনো ধরনের কোনো অন্যায় কাজ না করে এর বিরুদ্ধে তো নেই সমস্যা নাই যদি এই ধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আমরা যখনই অভিযোগটি পেয়েছি তাৎক্ষণিকভাবে আমরা এখানে সংশ্লিষ্ট যিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছেন উনি পরিদর্শনে গিয়েছেন। আমরা জিনিসটি দেখছি যে আসলে জায়গাটি কি অধিগ্রহণকৃত জায়গা নাকি সরকারি খাস কোনো হালট ছিল। যদি অধিগ্রহণকৃত জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান যদি আমাদের কাছে ম্যাজিস্ট্রেরিয়াল সাহায্য চায় আমরা অবশ্যই সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আর আমাদের সরকারি হালট হলে আমরা আইনগত প্রক্রিয়ায় সেখানে যেন কোনো স্থাপনা হতে না পারে সেই ব্যবস্থা নিব।